একটি বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হয়। এখানে একটা বৃত্ত যে কোনো একটা ব্যাসার্ধ নিব, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত কি আমরা এখানে আঁকাবো, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা আগে কি করব, একটা বৃত্ত আঁকায় নিব। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আগে একটা কি করব, আমার বৃত্ত আঁকাবো। এই বৃত্ত আঁকানোর পরে এখানে কি করব, যে কোনো একটা মাপ দিয়ে এই কেন্দ্র থেকে, এই যে এখানে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে যে কোনো একটা কি করব, এখানে আমি একটা টান দিব এই পর্যন্ত। এটা কিন্তু যে কোনো মাপের যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দিলেই হবে, যে কোনো কোণ করে দিলেই হবে। এরপরে এখানে কি দেওয়া আছে, এখানে যদি ৬০ ডিগ্রি বলা হয়, এখানে আমরা সব সময় কি আঁকাবো, কেন্দ্র থেকে একটু ধরো, কেন্দ্র থেকে এখানে আমরা ১২০ ডিগ্রি কোণ আঁকাবো। কত ডিগ্রি? ১২০। এখানে ১২০ ডিগ্রি যদি আমরা এখানে আঁকাই, তাহলে কয় টান দিতে হবে? এখান থেকে এক টান দিলে কত ডিগ্রি হয়? ৬০ ডিগ্রি। ৬০ থেকে আর একটা টান দিলে আবারও ৬০। তার মানে এখান থেকে এখানে কত? ১২০। এখান থেকে এখানে ৬০, এখান থেকে ৬০, তাহলে এখান থেকে এই পর্যন্ত ১২০। তাহলে এই কেন্দ্রে এখানে আমরা কত ডিগ্রি কোণ আঁকালাম? ১২০ ডিগ্রি কোণ আঁকালাম। এই ১২০ এখানে আঁকালাম, এখানে লিখে দিব এটা ১২০ ডিগ্রি কোণ। তো এখন এই যে এই বিন্দু আর এই বিন্দু, দুই বিন্দুতে কি আঁকাবো, কত ডিগ্রি আঁকাবো? ৯০ ডিগ্রি আঁকাবো। তাহলে ৯০, এখানে ৯০, এখানে ৯০, ৯০ ৯০ কত? ১৮০। ১৮০ আর হচ্ছে ১২০ কত হয়? ৩০০। এই বিন্দুতে যেটা উৎপন্ন হবে সেটাই বাদবাকি কী হবে? ৬০ ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের কত কোণ ডিগ্রি হয়? ৩৬০ ডিগ্রি টোটাল। তাহলে এখানে ১২০ নিছি, এখানে ৯০, এখানে ৯০, এ মিলে ৩০০, আর এই কোণের জায়গায় কত যুক্ত হবে? ৬০ ডিগ্রি উৎপন্ন হবে। তো এখানে আমরা সবাই মোটামুটি ৯০ ডিগ্রি কোণ আঁকাতে জানি। তো এখান থেকে যে কোনো মাপের একটা কি নিব আমরা, ব্যাসার্ধর একটা বৃত্তচাপ নিব। এই এখান থেকে এখানে ৬০, এখানে ১২০, ১২০-এর এখান থেকে এখানে কত? ৬০ না? ৬০ যদি আমরা অর্ধেক করি তাহলে কত হলো? ৩০। তাহলে এখান থেকে এই কোণ কত ডিগ্রি? ৯০ ডিগ্রি। কারণ এখান থেকে ৬০ আর এখানে ৩০, তাহলে ৬০ আর ৩০ কত হলো? ৯০। এখানে আমরা ৯০ ডিগ্রির একটা কি করব, একটা টান দিয়ে দিলাম। ধরো এখানে ধরো, এই বিন্দুতেও এখন আমরা কি করব, ৯০ ডিগ্রি আঁকাবো। তাহলে এখান থেকে টান দিয়ে দিলাম, এখান থেকে ৬০, এখান থেকে ৬০ হয়েছে, ৬০কে আমরা অর্ধেক করব, করলে আমরা কত পাবো? ৯০ পাবো। তাহলে এই বিন্দুতে আমরা ৯০ আঁকাইছি, এই বিন্দুতেও কি আমরা এখন ৯০ আঁকায় ফেললাম। এই একটা বিন্দুতে কি হয়ে গেছে, এখানে মিলিত হয়েছে, দেখছো? তার মানে এটা কত হলো? তাহলে এটার অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? ৬০ ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিব, দিয়ে এখানে কত ডিগ্রি লিখব? অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি। তাহলে দেখো এখানে ৬০ আর ১২০ কত হলো? ১৮০। ৯০ কত হলো? ২৭০। আর ৯০ কত? ৩৬০। তাহলে একটা চতুর্ভুজের যে আকৃতিরই হোক, তার মোট ৪ কোণের সমষ্টি কত হয়? ৩৬০ ডিগ্রি। তার মানে এখানে যদি বলা হয় যে অন্তর্ভুক্ত কোণ ৭০ ডিগ্রি আঁকো, তাহলে তখন আমরা কি করব, এখানে ১২০ বাদে ১১০ ডিগ্রি আঁকাবো। কি বোঝা গেছে? যদি বলা হয় এখানে ৮০, তাহলে এখানে কত ডিগ্রি? দুই সাইডে এখানে আর এখানে ৯০ কি থাকবেই, ঠিক আছে? আর এখান থেকে তখন কি করব আমরা, এখানে কোণ যদি বলা হয়, দেখো এখানে ৯০ আর ৯০ কি ফিক্সড, এটা ১৮০ আমাদের হয়েই আছে। এখানে যদি বলা হয় যে ৬০-এর জায়গা যদি বলা হয় ৭০, তাহলে ১৮০-র সাথে আমরা ৭০ কি করব? যোগ করব। করার পরে ৩৬০ থেকে বিয়োগ করে যত ডিগ্রি থাকবে তত ডিগ্রি এখানে আমরা আঁকাবো। কি কথা কি বোঝা গেছে? তাহলে আমার এখানে বলছিল প্রশ্ন কত? ৬০। তাহলে ৯০ আর ৯০ আঁকাইছি, তাহলে ৯০ আর ৯০ ১৮০।
180 আর কত 60 কত হয়? কত হয়? 240। তার সাথে 360 যদি বিয়োগ করে যত কোণ থাকবে এই কেন্দ্রে আমরা তত কোণ আঁকাবো। তাহলে প্রসেসটা আমরা আর একবার বলে দিই। কেন্দ্র আমরা যে কোনো মাপের একটা কি বৃত্ত আঁকাবো, কেন্দ্র থেকে যে কোনো একটা কি যা আঁকাবো, হ্যাঁ। আঁকানোর পরে এই কেন্দ্র থেকে এখানে কত 120 ডিগ্রি আঁকাবো। আঁকার ফলে এই টানটা দিব, এই বিন্দু আর এই বিন্দু পাবো, এই দুই বিন্দুতে 90 ডিগ্রি আঁকাবো। এই দুইটা বাহু যোগ করে যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুতেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এভাবে দুইটা স্পর্শক যত ডিগ্রি কোণ চাবে তত ডিগ্রি কোণ আমরা এভাবে সুন্দরভাবে আঁকাতে পারবো।